দর্শক আমরা এখন এই ভাইয়ের কাছ থেকে একটু এই কুলের চারা কিভাবে রোপণ করছেন, উনি কোন নিয়মে সেটা একটু জানবো। ভাই একটু আমাদের নিয়মটা বলেন কিভাবে রোপণ করছেন। এই যে প্রথমে পলিব্যাগটা এভাবে ছিঁড়ছি, হুম, ছিঁড়ে আমরা আগে থেকে গর্তটা করে রাখছি। আচ্ছা, গর্তটা কটটুক করছেন? গর্তটা এই যে একটু বেশি হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আমরা একটু মাটি দিয়ে নেবো। আচ্ছা, বেশি হয়েছে এটা কিভাবে বুঝলেন? এই যে আমরা যে মাটির চাকটা এটা দিয়ে এটা মাপ করে নিলাম, আচ্ছা আচ্ছা, নিয়ে এটা কিছু মাটি দিয়ে দিলাম, দিয়ে এই যে চাকটা ঠিক এভাবে বসিয়ে দিলাম। চাক বরাবর হবে? জি, এটা সমান সমান হবে, মাটির সেম। আচ্ছা, গভীর বেশি গভীর করা যাবে না? না না, বেশি আবার গভীর বেশি করা- উঁচু রাখা উঁচু যাবে না? রাখা যাবে না। আচ্ছা, দিয়ে তারপরে? চতুর্থ সাইড দিয়ে মাটি দিয়ে হুম, হাতে তলো দিয়ে এই যে হালকা একটু চেপে দিলাম। আচ্ছা, বেশি চাপ তো দেওয়া যাবে না না, বেশি চাপ দিলে চাকটা ভেঙে যাবে, হুম। চারাটা মরে যাবে। হ্যাঁ দর্শক, এই যে দেখেন এইভাবে কিন্তু আপনারাও কুলের চারা রোপণ করতে পারেন। কুলের চারা রোপণ কিভাবে করতে হয় সেটা কিন্তু আমরা আজকে জানিয়ে দিলাম। তো ভাই আপনি কি আসলে এই গর্তের মধ্যে কিছু দিচ্ছেন কিনা? না না, আমরা এখানে কিছুই দিচ্ছি না, হুম, এটা সাধারণ আলো মাটিতেই লাগাচ্ছি। আচ্ছা আচ্ছা, তবে একটু জৈব সার দিয়ে বোধহয় মাটিটা যদি একবার জমি চাষ দিয়ে নেওয়া যায় সেটা ভালো না, হয়। সেটা তো অবশ্যই, সেটা তো আগে চাষে করেই নিছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে সেটা একটু বলেন আমাদের দর্শক। আমরা আগেই জৈব সার দিছি, দিয়ে চাষ করছি, তারপরে সেচ দিছি, দিয়ে এখন মাটিটা লাগানোর জো এসেছে জো এসেছে, এখন চারাটা রোপণ করছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই।